নবী তাবুক যুদ্ধে যাইতেছেন, শুধু মানুষ নয়, সাহাবায়ে কেরামের কাফেলা থেমে গেল, দৌড়ায় নবীর কাছে আসলো। আয়েশা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমাদের রাস্তা আটকায় দিছে একটা বিশাল বড় সাপ, সাপে আমাদের রাস্তা আটকায় দিছে গো নবী। আল্লাহর নবী তখন সামনে আগাইলেন, আগায় দেখতেছেন সাপটা দাঁড়ায় আছি। নবীজি তখন ডাক দিয়া বলতেছেন, কি ব্যাপার, রাস্তা আটকাইলা কেন? সাথে সাথে সাপের জবানটা খুলে গেল। সাপটা আওয়াজ দেয়া বলতেছে, মায়ার নবী গো, ওগো নবীজি, আমি হলাম এমন একজন জিন্নাত, আমি তো সাপ নই, আমি হলাম জিন্নাত। এই জায়গার মধ্যে আমি বসবাস করি। আমি কে জানেননি? আমার পরিচয় আপনি জানেননি? জিন মসজিদে যে 9 জন জিন্নাত আপনার কাছে কালেমা পড়ে মুসলমান হয়েছিল, সেই 9 জনের একজন হলাম আমি। আমার সঙ্গী সাথী কেউ দুনিয়ায় নাই, তারা মারা গেছে। আমি শুধু একা জীবিত। আমি বসতিতে থাকি, এই জায়গায় থাকি। শুনতে পেলাম আপনি রাস্তা দিয়ে আজকে যুদ্ধে যাবেন সাহাবীদের সঙ্গে নিয়ে, এজন্য আপনাকে এক নজর দেখতে এসেছি, আপনাকে সালাম জানাইতে এসেছি। আমার নবী রহমতের নবী কি? এইভাবে আমার ভাইয়েরা বন্ধুরা, জিন্নাত পর্যন্ত নবীর জন্য আশেক ছিল, প্রেমিক ছিল। ওই মহিলা যে তার স্বামী হারাইলো, ভাই হারাইলো, সন্তান হারাইলো, উহুদের ময়দানে নবীকে জীবিত দেখে বলতেছে, চোখের পানিটা মুছে আর বলতেছে, নবী গো, ওগো মায়ার নবী, ওগো মায়ার নবী, আমি আমার সন্তান হারাইছি, আমি আমার সন্তান হারাইছি, আমার স্বামী হারাইছি, ভাই হারাইছি, সব হারাইছি, তবু আমার মনে কোনো ব্যথা নাই, আমার মনে কোনো ব্যথা নাই, মনে কষ্ট নাই। আপনাকে জীবিত দেখা মাত্র আমি আমার সন্তান হারানোর ব্যথা, স্বামী হারানোর ব্যথা, ভাই হারানোর ব্যথা, সমস্ত ব্যথা আমি ভুলে গেছি। খবরটা সত্য ছিল না, খবরটা ছিল মিথ্যা। শয়তান এই খবরটা মদিনায় রটায় দিল। যেই মাত্র এই আওয়াজ মদিনার মানুষের কানে কানে যায় পৌঁছল, নারী, শিশু, পুরুষ যারা ছিল সবাই দৌড়ে ঘর থেকে বের হলো। নারীরা কাঁদতে কাঁদতে বের হয়ে গেল, শিশুরা পর্যন্ত খেলাধুলা বন্ধ করে দিল। দুধের শিশুটা মার দুধ খাওয়া বন্ধ করে দেয়। ঘর থেকে বের হয়ে সবাই নবী নবী করতে করতে উহুদের দিকে দৌড়ায়। সাহাবীরা কান্দে, মদিনার শিশুরা কান্দে, মদিনার নারীরা কান্দে। হানজালার কানে আওয়াজ আসলো, কান্নার আওয়াজ। সাথে সাথে নববধূর কাছ থেকে বিদায় নিয়ে তিনি দৌড় দিলেন উহুদের দিকে। লাফ দিয়া তলোয়ারটা হাতে নিয়ে তিনি বের হতে চাইলেন। বিবি জাবরে ধরল। বিবি বলতেছে, স্বামী গো, উহুদে যাবা, নবীর সঙ্গে যুদ্ধে যাবা, আমার কোনো আপত্তি নাই, কিন্তু স্বামী গো, তোমার কাছে একটা অনুরোধ, গোসলটা তো তোমার ফরজ হয়েছে, অন্তত গোসল কানা করে যাও। হানজালা বলতেছে, বিবি গো, আমার গোসল করার মতো ধৈর্য আমার কাছে নাই। নবী যদি দুনিয়ায় না থাকে, আমি হানজালা দুনিয়া থেকে কোনো লাভ নাই। আমাকে তুমি আটকেও না, বাধা দিও না, সময় নষ্ট করো না, সময় নষ্ট করো না।
তাড়াতাড়ি দ্রুত করে আমাকে উহুদে যাইতে দাও। হানজালা গোসল করাটার মতো ধৈর্য ছিল না। আল্লাহর নবী নাই এই খবর পাওয়ার পর পাগলের মতো তলোয়ার হাতে নিয়ে তিনি দৌড় শুরু করলেন। বের হইয়া দেখেন শিশুরা কান্দে, নারীরা কান্দে। বাইরা একজন নারী উহুদের দিকে দৌড়ায়, উহুদের দিকে দৌড়ায়, আমার নবী নাই, নবী নাই, হায় রে আমার নবী বুঝি নাই। এই কথা বলতে বলতে মহিলা উহুদের দিকে দৌড়ায়। একজন সাহাবীর সাথে দেখা, তিনি বলেন, মাগো কই যাও? কই উহুদে যাই। কই উহুদে যায় কোনো লাভ নাই, উহুদের ময়দানে তোমার সন্তান শহীদ হয়ে গেছে। মহিলা কান্না করে আর বলে, আমি আমার সন্তানের খবর নিতে উহুদে যাই না গো, আমি তো যাইতেছি আমার দিনের নবীর খবর নেওয়ার জন্য। বলো তোমরা আমার রহমতের নবী, মায়ার নবী, দয়ার নবী তিনি কেমন আছেন? সাহাবী বলেন, নবী আলহামদুলিল্লাহ জিন্দা আছেন, নবী আহত হয়েছেন কিন্তু নবী জীবিত আছেন। মহিলা শুকরিয়া আদায় করে তবুও দৌড়ায়। আরেকজন বলতেছে, তোমার স্বামী উহুদের ময়দানে শহীদ হয়ে গেছি। মহিলায় কয়, স্বামীর খবর নিতে আমি যাই না গো, আমি তো যাচ্ছি আমার নবী কেমন আছে তাড়াতাড়ি বলো। সাহাবী বলতেছে, নবী ভালো আছেন, আল্লাহর নবী জিন্দা আছেন, জীবিত আছেন, কিন্তু আমার নবী উহুদে আহত হয়েছেন। সামনের দিকে আগায়, আরেকজন ডাক দেয়া কয়, মা সামনে যে কোনো লাভ নাই, উহুদের ময়দানে তোমার ভাই শহীদ হয়ে গেছে। মহিলা বলতেছে, আমার ভাইয়ের খবরও আমি জানতে চাই না, আমি জানতে চাই আমার নবীর খবর, তোমরা বলো। সাথে সাথে তিনি বলতেছেন, নবী ভালো আছেন। মহিলা দৌড়ে উহুদের প্রান্তরে চলে আসলো। আমার নবী রহমতের নবী উহুদের ময়দানে আহত। নবীজির দেহ মোবারক রক্তাক্ত, মাথার মধ্যে রক্ত। আল্লাহর নবী দান মোবারক উহুদের ময়দানে শহীদ হয়। নবী মাথার মধ্যে লোহার কড়া ঢুকে যায়। আল্লাহর নবী রহমতের নবী উহুদের ময়দানে দুশমন যখন চতুর্দিক দিয়ে নবীকে ঘিরে ফেলল, উহুদ প্রান্তর, উহুদ পাহাড় তখন জবান খুলে গেল। পাহাড়টা ডাক দিয়া বলেছিল, নবী গো, ওগো নবী, আপনি আমার মাঝে আশ্রয় নেন, আপনি আমার মাঝে আশ্রয় নেন, দুশমন আপনাকে দেখবে না। এই কথা বইলা পাহাড়টা ফেটে গেল। আল্লাহর নবী রহমতের নবী ওই ফাটা জায়গার মধ্যে যায় তিনি লুকায় গেলেন। নবী এমন ভাবে ওই ফাটা জায়গার মধ্যে তিনি লুকায় গেলেন, দুশমন নবীকে দেখতে পায় না। এরা বন্ধুরা, রহমতের নবী, মায়ার নবী যেই জায়গায় উহুদ পাহাড়ে যেখানে নবী লুকাইছিলেন, আজও সেই পাহাড় এই অবস্থায় রয়েছে। জায়গাটা একটু গর্ত, জায়গাটার মধ্যে একটু ফাটল, নিচ থেকে বোঝার কোনো কুদরত নাই, নিচ থেকে বোঝা যায় না এখানে একজন মানুষ লুকায় আছে, বোঝা যায় না। আল্লাহর রহমতে, আপনাদের দোয়ায় আমিও যখন গেলাম উহুদ প্রান্তরে গেলাম, ওই পাহাড়ের ওই জায়গাটাতে দেখলাম মানুষজন উঠতেছে, মহিলা পর্যন্ত বায়া বায়া উঠতেছে। আমিও ওঠার চেষ্টা করলাম, যদিও রিস্ক, যদিও অনেকটা ভয়,
তবুও সাহস পেলাম, দেখলাম ইন্দোনেশিয়ার নারীরা পর্যন্ত ওই পাহাড়ের ওই জায়গায় উঠতেছে। সেখানে গেলাম, যা দেখি একজন একজন করে ঢুকতে হয়, লাইন ধরে দাঁড়াইতে হয়। পাহাড়ের মধ্যে আমরা লাইন ধরে দাঁড়াইলাম। নিচের দিকে তাকাইলে বড় ভয় লাগে, বেশ নিচে, বেশ নিচে। নিচের দিকে তাকাইলে ভয় লাগে। পিছলা খায়া পিচ্ছিল অবস্থায় যদি পা পিছলায়া পড়ে যায় তাহলে কিন্তু বাঁচার কোনো উপায় নেই। ওই অবস্থায় দাঁড়ায় রইলাম। একজন একজন করে ওই জায়গা থেকে নিজের পিঠটা লাগাইয়া তারপরে বের হয়ে আসি। আমি ওই জায়গার মধ্যে যা ঢুকলাম, ভাইরা দেখলাম এমন একটা জায়গা, এমন একটা আড়াল গর্ত, যেখানে ঢুকলে পরে নিচ থেকে কেউ দেখে না। আবার নিজের বডিটা এমন ভাবে ওই জায়গায় যায় আশ্রয় নেই। বডিটা এমন ভাবে ওই জায়গায় লুকায়, বেশি না ছোট না বড় না, বডির মাপে ফাটল ধরেছে। পাহাড়টা একটা বডির মাপে ফাটল ধরেছে। যেই সেখানে যাবে, যাওয়া মাত্রই তার দেহটা যেমন ভাবে পাহাড়ের সাথে লাগা এমন ভাবে লাগবে যেমন ভাবে আমার নবীর দেহটা লাগা ছিল। আপনিও যদি যান, আপনার দেহটা পাহাড়ে যেখানে যেখানে লাগবে, নিশ্চিত ওই জায়গায় আমার নবীর দেহটাও লাগছিল। এত বিপদ উহুদের ময়দান, উহুদের যুদ্ধ এতটাই বিপর্যয় ছিল প্রাথমিক দিক দিয়া। একটা ছোট্ট ভুলের কারণে উহুদের প্রাথমিক দিকটা মুসলমানের কঠিন থেকে কঠিন বিপর্যয় ছিল। আমার নবী, রহমতের নবী, পাহাড়ের ওই জায়গায় তিনি লুকায় ছিলেন, দুশমন দেখে না। তখন দুশমন মনে মনে ভাবতেছিল মুহাম্মদ মনে হয় নাই, মুহাম্মদ মনে হয় কতল হয়ে গেছি। শয়তান মদিনায় ওই খবরটাও রটায় দিছি, মিথ্যা খবর রটায় দিছে, মুহাম্মদ কতল হয়ে গেছে উহুদে। বাইরা কিন্তু না, আমার নবী আহত ছিলেন। নবীর দিকে বৃষ্টির মতো তীর মারতেছিল দুশমন। নবী যখন পাহাড়ের নিচে ছিলেন, হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীকে তিনি নিজের বুক দিয়া আড়াল করে ধরলেন, বুক দিয়া জাবড়ায় ধরলেন। বলতেছেন, নবী গো, আমি তালহার জীবন যাবে যাক, কিন্তু একটা তীর আমি আপনার গায়ে লাগতে দিমু না। এমন ভাবে জড়ায় ধরলেন, পিঠটা দিলেন দুশমনের দিকে। বৃষ্টির মতো দুশমন তীর মারতে লাগলো। প্রত্যেকটা তীর হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিঠের মধ্যে আইসা লাগলো। চালনির মতো যাত্রা হয়ে গেছে, শহীদ হয়ে গেলেন, কিন্তু আমার নবীর গায়ে তীর লাগতে দেন নাই, নবীর গায়ে তীর লাগতে দেন নাই। দায়রা বন্ধুরা, আল্লাহর নবী, রহমতের নবী, শহীদ সুহাদায়ে কেরামের লাশ যখন দেখতেছেন, দেখেন তালহার দেহের অবস্থাটা এত খারাপ, একটা চালনির ছিদ্র যেমন, তার বডিটাও এমন হয়ে গেছে। আল্লাহ, তুমি তোমার নবীর সাহাবায়ে কেরামের উপর রাজি হয়ে যাও। আল্লাহ, তোমার নবীর সাহাবায়ে কেরামের মর্যাদার মাকাম বাড়াও। উলাইকা আসহাবু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
أبرها قلوبا وأعمقها علما وأقلها تكلفا اختارهم الله لصحبة نبيه ولإقامة دينه হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তো তলোয়ার হাতে নিয়ে উহুদে এসে ঢুকে গেলেন। উহুদের ময়দানে ঢুকে আওয়াজ দিলেন, দুশমনের দল, তোরা নাকি আমার নবীকে শহীদ করে দিয়েছ। আমার নবী যদি না থাকে আমি হানজালা দুনিয়ায় থাকার কোনো অর্থ নাই। বাসর ঘর বিসর্জন দিয়া নতুন বিবির মায়া মহব্বত কোরবানি দিয়ে আমি জিহাদের ময়দানে এসেছি রে। আজকে আমি হানজালার তলোয়ার থেকে একটা বেঈমান ফিরত যাইতে দিমু না। আওয়াজ দিলেন চিৎকার দিয়া, আমি তো বাসরঘর ছেড়ে এসেছি, নতুন বিবির মায়া কোরবানি দিয়ে এসেছি। আমি হানজালা, আমার নবী নাই, আমার থাকার প্রয়োজন নাই। আমি একটা বেঈমানকে জীবিত মক্কায় যেতে দেব না। তলোয়ার চালাইলেন বীর বিক্রমে। আল্লাহ সেই তলোয়ারের মধ্যে কুদরতি শক্তি দিয়ে দিলেন। কুদরতি শক্তি বৃষ্টির মতো তীর মারতেছে, কিন্তু হানজালার তলোয়ারও চলতেছে। মুহূর্তের মধ্যে শয়ে শয়ে দুশমনরে জাহান্নামে পাঠায়া হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু উহুদের ময়দানে তিনি শহীদ হয়ে গেলেন। ভাইরা বন্ধুরা, আমার নবী, রহমতের নবীর প্রিয় প্রাণপ্রিয় চাচা আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও উহুদের ময়দানে শহীদ। 70 জন সাহাবী উহুদের ময়দানে শহীদ। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও উহুদের ময়দানে শহীদ হয়েছিলেন। আজও আমির হামজার কবর সহ শুহাদায়ে উহুদের ওই কবরস্থান উহুদের ময়দানে আছে। আপনারা যারা আল্লাহর ঘর দেখতে যাবেন, মদিনা জিয়ারত করবেন, উহুদ প্রান্তরে গেলে পরে আপনারা দেখতে পাবেন শুহাদায়ে কেরামের ওই কবরস্থানগুলা এরকম ভাবে সংরক্ষিত করে রেখে দেওয়া হয়েছে। আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর ক্ষিপ্ত ছিল মক্কার কাফিররা। কারণ বদরের ময়দানে মার্কা মারা কয়েকটা কাফেরকে আমির হামজা হত্যা করেছিলেন। এ ভাই, জুবাইর ইবনে মুতিমের চাচা, জুবাইর ইবনে মুতিমের গোলাম ছিল ওয়াহশী। হযরত ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ছিলেন গোলাম জুবাইর ইবনে মুতিমের। তখনও তিনি কালেমা পড়ে মুসলমান হন নাই। ওয়াহশী, জুবাইর বলতেছে, ওয়াহশী রে, আমার চাচাকে আমির হামজা বদরে হত্যা করেছে। উহুদের ময়দানের প্রতিশোধ নিতে চাই। তুই যদি হামজার হত্যা করতে পারু তাহলে আমি তোরে আজাদ করে দিব। আজাদের নেশায় ওয়াহশী তলোয়ার ধারায়, বল্লম ধারায়। একটাই টার্গেট, আমির হামজাকে হত্যা করা লাগবে, শহীদ করা লাগবে। যদি আমি শহীদ করতে পারি তাহলে আমি চিরদিনের জন্য আজাদ। তখনকার সময় একজন গোলামের সবচেয়ে বড় চাওয়া আর পাওয়া, সবচেয়ে বড় সম্পদ ছিল তার আজাদি। এজন্য ওয়াহশী দিন রাত শুধু বল্লম ধারায় আর কল্পনা করে কেমনে হামজারে হত্যা করবে। সেই ওয়াহশী উহুদের ময়দানে
যুদ্ধের ময়দানে সামনে নাই, পিছনে পিছনে শুধু টার্গেট একটাই, হামজা কোন দিকে। আমির হামজাকে টার্গেট নিয়ে আসি, পাথরের আড়ালে আড়ালে শুধু ধ্যান ধরে বসে আছে, খাপ ধরে বসে আছে, কখন জানি হামজা তার নিয়ন্ত্রণে আসবে। আর আড়াল থেকে পিছন থেকে হামজার গায়ে সে বল্লম মারবে। সুযোগ খুঁজতেছে ওয়াহশী, সুযোগ পেয়ে গেল ওয়াহশী, সুযোগ একটা সুযোগ পেয়ে গেল, সুযোগ হাতছাড়া করে নাই। আমির হামজা তার কাছাকাছি আসা মাত্রই বল্লমটা পিছন দিক দিয়া আমির হামজা দেখে মারল। বাইরা বন্ধুরা, পিছন দিক দিয়া বল্লমটা ঢুকলো, সামন দিক দিয়া বের হয়ে গেল। আল্লাহর নবীর প্রাণ প্রিয় চাচা আমির হামজা আমার নবীর কলিজা, আমার নবীর কলিজার টুকরা ছিলেন। মায়ার নবী, রহমতের নবী, তিনি অনেক ভালোবাসতেন, মহব্বত করতেন। আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু বীর বাহাদুর একজন সাহাবী ছিলেন। মায়ার নবীর ডান হাত ছিলেন, ডান হাত। আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মাটিতে লুটায় পড়লেন। অনেকগুলা দুশমনকে জাহান্নামে পাঠানোর পর ওয়াহশীর ওই বল্লমের আঘাতে আমির হামজা লুটিয়ে পড়লেন। এই দিকে দিক বেদিক সাহাবায়ে কেরাম ছুটাছুটি করতেছেন একটা ভুলের কারণে। কারণ নবী বলেছিলেন 50 জন তীরন্দাজকে তোমরা ওই গিরিপথটা কখনো ছাড়বা না, এই দিক দিয়ে আক্রমণের আশঙ্কা রয়েছে। মুসলমানরা যখন দুশমনদেরকে বাগাইতে লাগলেন, ভাগতেছে দুশমন, প্রথম দিকের ঘটনা, ভাগতেছে। তখন হঠাৎ করে ওই অবস্থায় 50 জন তীরন্দাজ তারা নিজের জায়গাটা ছেড়ে দিলেন গনিমতের মাল সংগ্রহ করার জন্য। আর এই সুযোগে হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও তখন কালেমা পড়ে মুসলমান হন নাই, ওই দিক থেকে আক্রমণ করলেন। দুশমন ভাগতেছিল, আবার তারা দাঁড়ায় গেল, কারণ দেখতেছে এদের সাহায্যে পিছন দিক থেকে কে যেন আক্রমণ করেছে। এখন দুই দিক থেকে মুসলমান আক্রমণের শিকার, মাঝখানে মুসলমানরা পড়ে গেছেন। এজন্যই পরাজয়টা, এজন্যই বিপর্যয়টা এসে গেল। বাইরা আমির হামজা শহীদ হলেন। আমির হামজা শহীদ হওয়ার পর হিন্দা নবীর কলিজার টুকরা চাচা যান আমির হামজার দেহটার থেকে কলিজাটা বের করলো, বুক ছিদ্র করে কলিজা বের করলো। ওই কলিজা চিবায় চিবায় হিন্দা খাইলো। আমার ভাইরা বন্ধুরা, এতটা বিভৎস অবস্থায় তোমাকে শহীদ করলো, নাক কান অঙ্গগুলা কেটে কেটে ফেললো। ও ভাইরা বন্ধুরা, আমার নবী, রহমতের নবী, উহুদের সুহাদায়ে উহুদের সমস্ত লাশগুলা একত্রিত করার পর নবী যখন চাচার হালতটা যায় দেখলেন, আল্লাহর নবী যখন দেখলেন চাচার হালতটা, নবীর চোখ থেকে দর দর করে অশ্রু ঝরে। সাহাবায়ে কেরাম বলেন, আমরা মায়ার নবীকে জীবনে কোনোদিন এত কান্না করতে দেখি নাই গো, যতটা কান্না করতে দেখেছি নবী তার প্রিয় চাচা আমির হামজার লাশটা দেখার পর। এত কান্না, এত কান্না, এত কান্না। আমার নবী, রহমতের নবী,
প্রাণপ্রিয় চাচা আমির হামজা, তিনি তো আমার নবীর ডান হাত। আবু জাহেলের মাথায় আঘাত করেছিলেন। শুধু এই কথা বলে আমার ভাতিজা তোর কাছে দাওয়াত নিয়ে আসলো। অন্যায় তো করে নাই, অপরাধ করে নাই, তোর কোনো ক্ষতিও করে নাই। চাইলে তুই মন চাইলে দাওয়াত কবুল করবি, নতুবা কবুল করবি না। মারলি কেন, মারলি কেন? এই কথা বললেই আমির হামজা আবু জাহেলের মাথায় তলোয়ারের বাট দিয়ে আঘাত করেছিলেন। সাথে সাথে ফিনকি দিয়া রক্ত বের হয়। আবু জাহেলের সঙ্গ পাঙ্গরা আমির হামজাকে ধরতে চায়। তখন আমির হামজা মুসলমান হন নাই। সাঙ্গরা ধরতে চায়। আবু জাহেল কয় সাবধান, হামজারে তোরা চিনো না, কিন্তু আমি ভালো করে চিনি। আগুন বাড়ায়ও না, যেখানে আছে সেখানে রাখতে দেও। আমির হামজা বলেন, আবু জাহেল শুন, আমার ভাতিজা ইসলাম প্রচার করে, এটাই যদি তার অপরাধ হয়, এটাই যদি তোর কাছে তার অপরাধ হয়, তাহলে আজকে জেনে নে আমি হামজা বলতেছি, আজ থেকে আমি আর এই মূর্তি পূজার ধর্মে নাই। আমি এখন থেকে তোদের সামনে জানাইলাম, আমি আমার ভাতিজা মুহাম্মদের ধর্ম গ্রহণ করলাম। সাথে সাথে আমির হামজা নবীর দরবারে আইসা নবীর হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছেন। আর নবী বলেছিলেন, চাচা যান, মাথা থেকে রক্ত ঝরছে, তবু আমার মনে কোনো কষ্ট নাই। আমি খুশি হয়ে গেলাম, দিলটা খুশি হয়ে গেল চাচা আপনার ইসলাম গ্রহণ দেখে। কারণ আমির হামজা ছিলেন আমার নবীর বাল্য বন্ধু এবং নবীর সমবয়সের খেলার সাথী। দীর্ঘদিন একসাথে বড় হয়েছেন, বাল্যকাল একসাথে কেটেছে, কত স্মৃতি। নবীর আপন চাচা আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু কিন্তু সমবয়সের ছিলেন, বাল্যকালের বন্ধু ছিলেন। এই চাচার লাশটা যখন দেখতেছেন উহুদের ময়দানে, নাক কাটা, কান কাটা, কলিজা নাই, কলিজা নাই, কলিজা ছিদ্র কইরা কলিজা নিয়ে গেছে, বুক ছিদ্র কইরা কলিজা নিয়ে গেছে হিন্দা। আমির হামজার উপরে তো খেপা ছিল, এত খেপা, আল্লাহ নবীর চোখ থেকে দর দর করে পানি পড়তেছে। সুহাদায়ে কেরামের লাশগুলি নবী দেখতেছেন। ওই অবস্থায় মায়ার নবী, রহমতের নবী দেখেন একজন নববধূ পাগল হয়ে উহুদের ময়দানে দৌড়াইতেছে। উহুদের ময়দানে আইসা বলতেছে, উহুদের ময়দানে আইসা নবীকে বলতেছে, মায়ার নবী গো, ও গো নবী, একটু শুনুন গো নবী, ও গো নবী, আমি হলাম আপনার সাহাবী হানজালার স্ত্রী, মাত্র আমাদের বিয়ে হয়েছে। ও গো নবীজি, আল্লাহর নবী গো, নবী নাই, নবী নাই। এই খবর মদিনায় যখন প্রচার হয়ে গেল, আমার স্বামী হানজালা বাসর ঘর রাইখা সাথে সাথে তলোয়ার নিয়ে সে উহুদের দিকে দৌড়াইছে। তার গোসল ফরজ ছিল গো নবী, আমি গোসল করার জন্য বলেছিলাম, কিন্তু সে তা করে নাই। সে বলছে, না, এতটুকু ধৈর্য আমার কাছে নাই, গোসল সারা জিহাদে চলে এসেছি। ওগো নবীজি, আমি খবরখানা আপনাকে জানানোর জন্য উহুদে এসেছি, শুধু এতটুকু খবর জানানোর জন্য। কারণ আমি তো জানি, আমি তো জানি সুহাদায়ে কেরামের লাশটাকে গোসল ছাড়া দাফন করা হয়, গোসল ছাড়া দাফন করা হয়। কেন? কারণ হলো
শুহাদায়ে কেরাম হাসরের ময়দানে যখন আল্লাহর সামনে দাঁড়াবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, কি নিয়ে আইছো? তখন কইব, মালিক আমি তো তোমার রাস্তায় শহীদ হয়েছি। আল্লাহ পাক বলবেন, সাক্ষ্য কি? কারো সাক্ষ্য হবে মসজিদে নববীর মিম্বর, কারো সাক্ষ্য হবে কোরআনের পাতা। মসজিদে নববীর মিম্বর সাক্ষ্য হবে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের সাক্ষী হবে মসজিদে নববীর মিম্বর। কারণ নামাজ পড়া অবস্থায় হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করা হয়েছিল। নামাজ পড়া অবস্থায় ওমরের গায়ে ছুরি চালানো হয়েছিল। মসজিদে নববীর মিম্বর রক্তাক্ত হয়ে গেছিল। বাইরের জন্য হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের সাক্ষী হবে আমার নবীর মসজিদের মিম্বর। ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের সাক্ষী হবে আল্লাহর কোরআনের পাতা। কারণ ওসমান গনি তিনি যখন স্বপ্নে দেখলেন মায়ার নবী বলতেছেন, রে ওসমান, আজ তুমি রোজা রাখছো কিন্তু ইফতার করবা আমি নবীর সাথে সাথে ওসমান গনি বুঝে ফেলছেন ইফতারের আগে তিনি শহীদ হয়ে যাবেন। দুশ্মন চতুর্দিক দিয়ে উনাকে ঘেরাও করে রাখছে। সাথে সাথে আল্লাহর নবীর সাহাবী কোরআন তেলাওয়াতে বসে গেলেন। ওই কোরআন তেলাওয়াত করতেছেন আর দুশ্মন ভিতরে ঢুকলো, ঢুকে ওনাকে তেলাওয়াত করা অবস্থায় আঘাত করলো মাথায়, ফিনকি দিয়ে রক্তগুলি কোথায় পড়লো? জমিনে নয় রে, আল্লাহর কালামের পাতাটা রক্তে লাল হয়ে গেল। এজন্য ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের সাক্ষী হবে আল্লাহর কোরআনের পাতা। এইভাবে অনেক শুহাদায়ে কেরামের সাক্ষী হবে। বিভিন্ন জায়গা, বিভিন্ন আসবাব, রক্তমাখা দেহগুলা লইয়া যখন শহীদ আল্লাহর দরবারে দাঁড়াবে, আল্লাহ বলবেন সাক্ষ্য কি? তখন বলবে, মালিক সাক্ষ্য হলো আমার এই রক্তমাখা জামা। সাক্ষী হলো রক্তমাখা জামা, রক্তমাখা দেখো। এই রক্তমাখা দেখো আর রক্তমাখা জামা নিয়া হাসরের ময়দানে শহীদগণ আল্লাহর সামনে দাঁড়াবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বাইপাস তাদেরকে তখন জান্নাতে ঢুকায় দিবেন। শুহাদায়ে কেরামের কোনো প্রশ্ন হবে না। নামাজের প্রশ্ন, রোজার প্রশ্ন, হজের প্রশ্ন করা হবে না। শুধুমাত্র মানুষের ঋণ, মানুষের হক ব্যতীত আর কোনো প্রশ্ন শহীদগণের করা হবে না। আল জিহাদু মুখতাসারু তরিকিন ইলাল জান্নাহ। মায়ার নবী বলেন, জিহাদ হলো সংক্ষিপ্ত রাস্তা জান্নাতে যাওয়ার সংক্ষিপ্ত রাস্তা, বাইপাস রাস্তা হলো জিহাদ। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন শুহাদায়ে কেরামের শাহাদাতের সাক্ষী তার রক্তমাখা দেহ আর জামা, এটা দেখা মাত্রই বাইপাস তাদেরকে জান্নাতে দিবেন। হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি ডাক দিয়ে বলেন, নবী গো, আমি জানি রক্তমাখা দেহ আর জামা নিয়েই শহীদগণকে দাফন করা হয়, কিন্তু যদি কারো গোসল ফরজ হয়ে থাকে তাহলে তার গোসল দিয়েই দাফন করতে হয়। আমি শুধু খবরটা জানাইতে এসেছি গো নবী,
আমার স্বামী গোসল ফরজ হয়েছিল, আপনি কিন্তু গোসল ছাড়া দাফন দিয়েন না। যদি আমার স্বামী শহীদ হয়ে থাকেন, তাহলে কাল কিয়ামতের ময়দানে আল্লাহর তৈরি জান্নাতে দেখা হবে, জান্নাতে দেখা হবে। আমার কোনো আফসোস নাই, আমার কোনো আফসোস নাই। আল্লাহর নবী বললেন, সাহাবীরা, কোথায় আমার হানজালা? তোমরা তালাশ করো। শুহাদায়ে কেরামের লাশের মধ্যে হানজালার লাশ পাওয়া যায় না। যারা জীবিত আছেন তাদের মধ্যে হানজালাকে পাওয়া যায় না। আল্লাহর নবী তন্ন তন্ন করে উহুদের ময়দান খুঁজতেছেন, সাহাবায়ে কেরামদেরকে নিয়ে খুঁজতেছেন, কিন্তু হানজালার লাশ কোথাও পাওয়া যায় না। হানজালা জীবিতদের মধ্যেও পাওয়া যায় না। এইবার বিবিত দাঁড়ায় আছে, কয় না, আমার স্বামী জিহাদে আসছে। বিবিত সাক্ষী, আমার স্বামী জিহাদে চলে আসছে। গোসলটা পর্যন্ত ধৈর্য ধরেন নাই। আল্লাহর নবী হাত উঠে দিলেন, চোখ দিয়ে নবীর অশ্রু ঝরে কান্দেন। আর নবী হাত উঠে বলতেছেন, মালিক, আমার হানজালা কোথায়? ও মালিক, আমার হানজালা কোথায়? আমার হানজালা কোথায়? তুমি একটু খবর বলে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল মারফতে জানিয়ে দিলেন, বন্ধু আমার, তোমার হানজালার শাহাদতের উপর আমি আল্লাহ এত খুশি হয়েছি, এত খুশি, এত খুশি, যে হানজালা দুনিয়ার জগতে গোসল ফরজ হওয়ার পর গোসল করাটা তার ধৈর্য ধরল না। নবীর প্রেম, নবীর ভালোবাসার মহব্বত, দ্বীনের ভালোবাসা অন্তরে থাকার কারণে আমি আল্লাহ তার শাহাদতের উপর এত খুশি হয়েছি। নবী, তোমার সাহাবী হানজালাকে আমি দুনিয়ার পানি দিয়ে গোসল করাই নাই, তার লাশটারে আমি আকাশে উঠাইয়া আমার সম্মানিত ফেরেশতা দ্বারা জান্নাতি পানি দিয়ে আমি তারে গোসল করাইতেছি। सैयदे कौनैन तेरी जाने सारों को सलाम, सैयदे कौनैन तेरी जाने सारों को सलाम, यानी गिरदोन नबूवत के सितारों को सलाम, यानी गिरदोन नबूवत के सितारों को सलाम, उन हिजाज़ी गाजियों को शहसवारों को सलाम, यानी गिरदोन नबूवत के सितारों को सलाम। अल्लाह नबी रहमतेर नबी बोलेन, साहाबीरा शाন্ত হও, আমার হানজালার তালাশ করে কেউ পাবা না। আমার হানজালার লাশ আকাশে দুনিয়ার কোনো পানি দিয়া নয়, দুনিয়ার কোনো মানুষের হাত দিয়া নয়, আল্লাহ পাকের নূরের তৈরি ফেরেশতা দিয়া, জান্নাতি পাথর, জান্নাতি পানি দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন হানজালার গোসল করাইতেছে।